Assalamu alaikum everyone, this is me Roja from my page Tawhid Roja and welcome করছি আমার নিউ আরেকটা ভ্লগে। আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আমি অনেক দিন ধরে ভ্লগিংয়ের প্রতি কোনো ইন্টেনশন দিতে পারছি না, আমি কোনো ভিডিওস করছি না। যেই ভিডিওগুলো আগে থেকে এডিট করা আছে ওগুলো আমি ভয়েস ওভার দিয়ে আপলোডও দিচ্ছি না, মানে আমি আমার পেজে কোনো অ্যাক্টিভ বলতে নেই। মেবি ২-৩ দিনে একটা ওর দুইটা ছবি বা রিলস এরকম আপলোড দিচ্ছি। আমি জানি না কেন ঈদের আগে থেকে আমার শরীরটা খারাপ হয়ে যায় হঠাৎ করে। ঈদের আগে থেকে না, সরি, চাঁদ রাতের দিন আমার শরীরটা খারাপ হয়ে যায়, রাতের বেলা তাও। ঈদটা আমার একদমই বাজে যায়, পুরো মানে ঈদের দিন সন্ধ্যায় আমার জ্বর উঠে যায়। এতটা শরীর খারাপ নিয়ে আমি আমার ঈদ পার করি, মানে এবছর দোনোটা ঈদই আমি এরকম শরীর খারাপ নিয়ে পার করতে হয় আমাকে। ইভেন আমি ঈদের ড্রেসটা পর্যন্ত পরি নাই, নর্মাল যেই থার্ড সেকেন্ড ড্রেসগুলো ছিল ওগুলোর মধ্যে একটা পরে আমি ঈদ করে ফেলছি কোনো রকমে। কারণ একটা নতুন ড্রেস পরতে হতো যেহেতু ঈদের জন্য। আমি ভেবেও ছিলাম যে ঈদের দিন একটা গেট রেডি উইথ মি ভিডিও দিব, বাট পরে আর সেটা হয়নি। বা আজকের ব্লগটা ঈদের অনেক দিন পরে, আর ঈদের পরে অনেক কিছুই হয়। আমরা আমাদের যে পুরনো বিলুটা আছে, আমাদের চুট্টোকে আমরা হারাই ফেলি, মানে একটা হার্ট ব্রেকিং টাইম যায় আমাদের। এখন ঠিক আছে দুইটা বিড়াল আছে, বাট আমার ওদের প্রতি সেরকম অ্যাট্রাক্ট আসছে না, মানে গুঁড়োর প্রতি যে কি বলতেছি, আগের যেই চুট্ট ছিল ওর প্রতি যে অ্যাট্রাক্টটা ছিল, ও কখনো আমাদেরকে জ্বালায় নাই। হ্যাঁ, ও শুধু মানে খামচাখামচি করতো, বিরক্ত করতো, ঘরের ওই যে সোফার মধ্যে একটু স্ক্র্যাচ ফালাই দিত, একটু বলতে কি বেশি, বাট এর বেশি ও কখনোই ঘর নোংরা করে নাই। মানে বাসায় আসতো একদমই, সে একটা ছোট্ট বাবু আসছে, ওর মা ওকে ফেলে দিয়ে চলে যায়। আমার ভাই ওকে স্টেডিয়াম দেখে কেউ নিবে না, আমার ভাই নিয়ে আসছে, বিকজ আমরা মানে পশু পাখি কোথাও কষ্টে থাকবো দেখবো আর ওকে ওখানে রেখে আসবো, সেটা আমার ফ্যামিলির কারো দ্বারাই হয় না। মানুষ আমি মানে আমরা ছাড়া অন্যদের এরকম মাইন্ড দেখি না যে একটা বিড়ালকে নিয়ে বা একটা অ্যানিম্যালকে নিয়ে ওরা এরকম কিছু ভাবে, বাট আমাদের ভাবনাটা অ্যানিম্যালসদেরকে নিয়ে অনেক বেশি দূর পর্যন্ত। আমরা ওদের কষ্ট সহ্য করতে পারি না। মানে আমরা যদি ওদেরকে রেখে বাসায় রেখেও বেড়াইতে যাই, তারপরও আমাদের ইভেন প্রতিদিন ২-৩ বার আসা হয় ওদের জন্য বাসায়। হয় আম্মু আসে, হয় সজীব আসে। সজীব তো মাস্ট আসে ওদেরকে দেখতে, ওদেরকে খাবার দিতে, না হলে ও কোথাও বেড়াইতে গিয়ে শান্তি পায় না। এরকমই চলে আমাদের মানে বাসায়। তো ওই বিলুটার জন্য আমাদের সবারই, আমার অনেক বেশি মন খারাপ হয়, কজ ও এত ছোট্ট একটা বাবু আসছে, বাট ও অনেক বেশি ইয়ে ছিল, মানে বুঝদার বলে না, ওই রকমের ছিল। ওর ওয়াশরুম ধরলে আমরা নিচে মেবি ২-৩ বার আমরা ওকে নিয়ে যাই ধরে ধরে, অ্যান্ড পরে দিয়ে আমরা শুধু হাঁটলেই ও নিচে চলে যেত। তারপরে কিছুদিন এরকম হয়, পরে আর আমাদের আর প্রয়োজন পড়ে নাই ওকে নিচে ধরে ধরে নিয়ে যাওয়া। ও নিজেই সব সেট করে ফেলে, ও পুরো বাসাটা চিনে ফেলে, পুরো বিল্ডিংটা চিনে ফেলে। আমাদের ছাদে গিয়ে থাকতো, আমাদের উপরে আমার মেজম্মুর বাসায় গিয়ে সারাদিন থাকতো। মানে কেউ একজন আসছে, তাকে একদম নিচ পর্যন্ত সে নামায় দিয়ে আসবে, আসার টাইমে ও ও উপরে নিয়ে আসবে, এরকম। মানে অনেক ভালো একটা বাচ্চা ছিল, বাট আমরা আনফর্চুনেটলি ওকে হারাই ফেলি। ওকে হয়তো এখানের এলাকার যে একটা বড় মোটা বিড়াল আছে ওকে মেবি কামড় দিছেন, ও ওই ব্যথাটা সহ্য করতে পারে নাই। আসলে ও কামড় দিছেও যে আমরা বুঝি নাই, কারণ ও বাসায় বেশি একটা সময় থাকতো না, বাহিরেই অনেকটা টাইম ও কাটাতো, বাসায় বেশি ওকে দেখা যাইতো না। তো তখনও মেবি
ওকে কামড় দেওয়াতে তখন আমাদেরও প্ল্যান হয়ে যায় যে মামার বাড়ি যাব। তো এর আগেই কেন জানি হঠাৎ করে ও খাবার দাবার ছেড়ে দেয়। আর আমরা মনে করি যে না, নর্মালি ও কখনো কখনো হতো কি, ও 1-2 দিন খাচ্ছে না, আবার আর 1-2 দিন ও অনেক বেশি করে খাচ্ছে, এরকম হতো। তো আমাদেরও সেরকমই ছিল যে না, মেবি সেটাই হচ্ছে। প্রতিদিন আমরা মামার বাড়ি যাওয়াতেও এসে খাবার দাবার দিয়ে যেতাম, বাট খাবারগুলোও খেত না। পরে সাডেনলি আমার উপরে যে ভাই, ও আমার হাজব্যান্ডকে কল দেয় যে একটু জলদি আয়, ওরা আবার ফ্রেন্ড, তো একটু জলদি আয়, তোদের বিড়ালটার তো শরীর খারাপ, অবস্থা খারাপ। ওরা আগের দিনও ওকে পানি খাওয়ানোর ট্রাই করে, বাট ও পানি খায় না। পরে সজীব আসে, এরপরে ডক্টরকে কল দেয়। ডক্টর একটু দূরে ছিল। ভ্যাটদের আমাদের মানে কুমিল্লা শহরে আমি কাছাকাছি কোনো ভ্যাট খুঁজে পাই না জীবনেও। মানে ভ্যাটরা অনেক বেশি দূরে দূরে থাকে, অ্যান্ড ওদেরকে জাস্ট মোবাইলের মধ্যে কন্ট্যাক্ট করতে হয়। অ্যান্ড ওই ভ্যাটটাও আমার হাজব্যান্ডের পরিচিত ছিল। তো উনি এরকম এরকম বললো যে এটা ওটা করো, এটা ওটা করো, স্যালাইন ট্যালাইন খাওয়াও। তো রাত পর্যন্ত ও ভালো ছিল। সকালবেলা আমার ভাই তো আরেকটা, ও সারা রাত চটফট করছে, ঘুমায় নাই ওখানে, আম্মুকে নিয়ে সকালবেলা চলে আসছে। অ্যান্ড ও হচ্ছে সকালে যখন আম্মু আর আমার রাহি আসে, তখনই ও হচ্ছে মারা যায়। ওরা অনেকক্ষণ ছিল বাসায়, যে দেখতে যে না, যদি মারা না গেল, যদি এভাবে ও উইক হলো এরকম। তো পরে ও মারা যায় আনফর্চুনেটলি, কিছুই করার নাই। মানে ওই দিনটা আমি জাস্ট আমার ইমোশনটা কন্ট্রোল করে রাখছি। আমি আসলে কারোর সামনে আমার ইমোশন বোঝানোটা পছন্দ করি না। যতই আমার মধ্যে ভেঙে চুরে যাক, কিন্তু সামনের মানুষটাকে আমি কখনো সেটা বুঝাবো না যে আমার কষ্ট হচ্ছে। ওকে আমি এটা মানে বুঝতেই দিব না যে আমার কষ্ট হচ্ছে। আমার হচ্ছে মানে আমার হ্যাবিটটা এইরকম আর কি। তো পরে আর কি আমার জামাই আর আমার ভাই ওরা ওয়েট করতে পারে নাই 2-3 দিনের জন্য, ওরা আরেকটা বিড়াল নিয়ে আসে। ওদেরও কষ্ট হচ্ছিল যে মানে বাসার একজন, ও আমাদের জন্য বাসার একটা মেম্বার ছিল অলওয়েজ। ওর জন্য আমাদের বাসায় মানে ক্যামেরাজ লাগানো হয়। মানে সজীব হচ্ছে যেখানে দরকার নেই ক্যামেরা লাগানো, সেখানে পর্যন্ত ক্যামেরা লাগায়, যেন আমরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াইতে গেলে আমরা যেন ওকে সিসি ক্যামেরায় দেখতে পারি, এইরকম। মানে যে জায়গায় সিসি ক্যামেরার প্রয়োজন নাই, সে জায়গায় পর্যন্ত আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়, জাস্ট ফর ওই চুট্ট, এরকম হয়। বাট তারপরও আমরা আনফর্চুনেটলি ওকে বাঁচাইতে পারি না। আর কি, এই হয়। অ্যান্ড এইসব জিনিস নিয়ে আমার শরীর খারাপ নিয়ে, ও চলে যাওয়াতে, সব কিছু মিলায় আমার আর জাস্ট ভাল লাগে না কিছু। আমি যে ভিডিও করব, কখনো কখনো হয় কি আমি ভুলে যাই যে আরে আমি তো ভিডিও করতে হবে, ভিডিও করব, এরকম। এখন যারা দুজন বাসায় আছে, তাদের প্রতি আমার কেন জানি সেরকম একটা মায়া কাজ করতেছে না। ওরা অনেক দিন ধরে আমাদের বাসায় আছে, মেবি ঈদের আগে থেকে ওরা আমাদের বাসায় আছে। বাট ওই ওকে হারানোর পর আমার ওদের প্রতি আর কেমন একটা মায়া কাজ করতেছে না। এই বিড়ালগুলো একটু বাসাও নোংরা করে, যেটাও আমার ভাল লাগতেছে না। মানে আসলে আমাদের বাসায় 2জন বিড়াল অনেক ভালো করছে। এক হচ্ছে আমাদের পুরান সুজি, আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখতেন, সুজির কথা হয়তো আপনারা জানবেন। আর হচ্ছে এই আমাদের যে গুঁড়োটা চুট্টোটা মারা গেল, ও। আর মানে আজকে এসব কথা বলতে বলতে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর কি। কি বলা যায়, এটা হচ্ছে আরেক দিনের ব্রেকফাস্টের টাইম। আমরা কি খাবো, ওই যে ভাত ভাজা বলে না বাঙালিদের, ভাত ভাজা, ওটাই খাবো। ওটাই তখন আমার হচ্ছে জ্বরের মুখ ছিল, কিচ্ছু ভাল লাগতেছিল না। তো এই জিনিসটা আমার ভাল লাগতেছিল খাইতে। সকালবেলা আমার ভাত খাওয়া হচ্ছিল না কিছুদিন ধরে, মানে কিছুই খাওয়া হচ্ছিল না, ভালোই লাগতেছিল না। তো সকাল সকাল এই জিনিসটা খাওয়া আবার আমার ভালো লাগতেছিল। তো আমরা 2-3 দিন সকাল সকাল এই ব্রেকফাস্টটাই করি। অ্যান্ড আম্মু রোজা রাখতেছিল,
কোরবানির ঈদের আগের যে রোজাগুলো হয় ওগুলা। তো পরে আর কি আমরা দুজনই, আমার ভাল লাগে না, আম্মু যখন রোজা রাখে তখন আমার আর ব্রেকফাস্ট করতে ভাল লাগে না, মানে কেমন জানি লাগে। আমার কথা হচ্ছে আম্মুর সাথে আমি ব্রেকফাস্ট করবো, একসাথে চা খাবো, এই টাইমটার মধ্যে আমি কোনো কাজ রাখি না। আমরা দুইজন বসে বসে ব্রেকফাস্ট করি, আরাম করে চা খাই, এরকমই হয়। তো যখন আম্মু রোজা রাখে তখন তো আর সেটা হয় না, সেজন্য আমার একটু বিরক্ত লাগে। আর এই যে জ্বরের মুখে শশাটা এভাবে খেতে, শশা লেবু দিয়ে লবণ মরিচ দিয়ে খেতে, এটাও আমার কাছে ভালোই লাগতেছিল। তা আমি এটাও 2 দিন মেবি রিপিট করে খেয়েছি। আর এখানে অনেক কষ্ট করে আমি ভাত খাওয়ার ট্রাই করতেছিলাম, এখানে ভর্তাও বানাইছে আম্মু, বাট খাওয়ার পর আমার ফিল হইতেছিল যে কেন খেলাম, ভাতটা না খেলে ভালো হতো। তারপরে সেদিনই আবার আমার সন্ধ্যায় মনে হলো যে না, আজকে একটু আদার চা খাওয়া দরকার, যেহেতু শরীরটা ভালো না, শরীর নিচ্ছে না, তো আদার চাটা খেলে হয়তো একটু ভালো লাগবে। বাট আমার কাছে আদার চা কোনটা ভালো লাগে, যেটা হচ্ছে আমি যে ফ্রেশ আদাটা ওটাকে কেটে কেটে দিচ্ছি, ওটা ভাল লাগে আমার কাছে। তো এটা হচ্ছে আবার নেক্সট দিন, না নেক্সট দিন না, এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি ওই যে আদার চাটা দিয়ে পরোটা করে খাচ্ছি, পরোটা দিয়ে খাচ্ছি বাহির থেকে এনে, এটা মজাই লাগলো। তো এই তো, সেই সাথে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।